ভিতরে আইসাতে আগুন লেগে গেছে, কিছু সরাইতে পারি নাই। আইসাতে আগুন জ্বলতেছে, আমার ঘরে কিছু নাই রে। আমি গেছি অফিসে, গিয়ে সরাইব আমার জিনিস মতো কান্না করছে এবং এই আগুনের যে লেলিহান শিখা সেটি এখান থেকেই দেখা যাচ্ছে। ঠিক আগুনের কাছেও ঠিক মতো যাওয়া সম্ভব হচ্ছে না, এত তীব্রতা আগুনের। এবং আগুনের যে কুণ্ডলী সেটিও দেখতে পাচ্ছেন যে আকাশে উঠছে। এবং এই করাইল বস্তিতে আগুন ধরার পর মূলত ফায়ার সার্ভিস চেষ্টা করছেন এবং মানুষজন কিন্তু এখানে অসহায়ের মতো শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই যেন তাদের কোনো উপায় নেই, সেই প্রার্থনা তারা করে যাচ্ছেন। আমার ভাবি বাচ্চা নিয়ে ওই বের গেছে গা, আমার বাচ্চারা ঠিক আছে, আমার বাচ্চা ঠিক আছে। বাচ্চা শীতের মধ্যে একটা জামা কাপড় সরাইতে পারি না, একটা পিঠাটা সরাইতে পারি না। আমার বাচ্চা কি খাইব আল্লাহ গো রে। আমি কই যাবো, কই থাকবো, আল্লাহ সব শেষ হইয়া গেছে গো আমার, আল্লাহ গো। আমি মায়ের সরু লই আইছি, আমার ভোটার কার্ড আইডি কার্ড কই গেছে না গেছে আমি কিছু জানি না। আপনি চাকরি করেন কোথায়? ইউনিসেফে চাকরি করি, ইউনিসেফে ছোট বয়সে চাকরি করি, ক্লিনারে চাকরি করি। নাম কি আপনার? সীমা, আমার নাম সীমা। আমি ইউনিসেফে চাকরি করি, হেড অফিসে 1160 ফিট। আমার সব এই ধরনের সীমার মতো অসংখ্য নারী তাদের ঘরের আসবাবপত্র হারিয়ে পুড়িয়ে তারা এখন অসহায়ের। ফায়ার সার্ভিস চেষ্টা করছেন এবং এই মুহূর্তে এই খালের পাড় ধরেই যে বাড়িঘরগুলোতে আগুন ধরেনি, খুব কাছাকাছি রয়েছে, সেগুলোতে থেকে মালামাল বের করে তারা এখন খালে পার করার জন্য এখানে এসেছেন। মূলত আপনাদের বাড়িঘরে কি ক্ষয়ক্ষতি হয়েছে? এখন আমাদের বাড়ি সব শেষ। আমাকে সর্বপ্রথম আমাকে এটা পুরো সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু না। খালি একটা এটা ফ্রিজ বাইর করছে আর একটা মানে ব্যালেন্ডার মেশিন বাইর করছে, আর কিচ্ছু না। কতগুলো আগুন ঘর পুড়েছে? কতগুলো সংখ্যা কেমন হবে? তাও ভাই মনে হয় 50-60-এর উপরে, 50-60-এর উপরে ঘর শেষ। আমার ঘর দেয় বাবাই সব